अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। বাবা গো, এইরকম মেকআপ করো তোমরা? তোমরা কাজ করতে জানো না আর এইসব মেকআপ করো তোমরা? আমার এই বিন্দুর সুন্দর মুখটা তোমরা বাঁদরের মতো করে দিয়েছো। তোমাদের লজ্জা করে না? কাজ জানো না, কিছু না? ললিতা, ও কি হয়েছে? ললিতা, তাড়াতাড়ি আয়। লজ্জা করে না তোমাদের? ছি ছি। কি হয়েছে মা? এই দেখ, তুই না এদেরকে একদম ছাড়বি না। দেখ তোর মাকে কেমন ডাইনি বানিয়ে দিয়েছে। ওদের কঠিন শাস্তি দে ললিতা। এটাকে মেকআপ করা বলে? মাথা খারাপ নাকি তোমাদের? এই নিন ম্যাডাম আপনার ব্ল্যাক কফি। রাখো ওখানে। মনে হচ্ছে সেন্টারে আগুন লেগে যাওয়ার পর এরা এখন মেকআপের কাজ করছে। তোমাদের মুখ দেখে আমার তখনই সন্দেহ হয়েছিল যে মেকআপ করতে তোমরা পারোই না। ফালতু লোকজন সব। নাজমা, তুমি এখানে কি করছো? চলো, তোমরা ভেতরে চলো আমার সাথে। তুমি এই বিউটিশিয়ানসদের কি করে চেনো? এই ফাঁকিবাজগুলো আমার মায়ের মেকআপ নষ্ট করে দিয়েছে। আমি ওদের নামে কেস করব। ওদেরকে আমি ডেকেছি। তুমি রেখেছো ওদের? কেন? এরা কোনো বিউটিশিয়ান নয়, এরা তো আমার সেলাই সেন্টারে কাজ করে। কি? এরা বিউটিশিয়ানস নয়? ম্যাডাম ওরা সত্যি বলছে, আপনি কিন্তু ভুল বুঝছেন। তাহলে এরা মেন গেট দিয়ে ভেতরে এলো কি করে? এদের আসার রাস্তা তো পিছন দরজা দিয়ে। আর তুমি মুখে বলতে পারলে না? ম্যাডাম আপনি বলার সুযোগই দিলেন না। দিদি, আমি তোমার কথাই জিজ্ঞেস করতে যাচ্ছিলাম, কিন্তু উনি তো শুনলেনই না। আসতেই সোজাসুজি মেকআপ করতে বললেন। আমি কি করতাম দিদি, খুব ভয় পেয়ে গেছিলাম, তাই হয়েছে। দেখো, যা হওয়ার তা হয়ে গেছে। এরপর থেকে খেয়াল রাখবে, স্টোর রুমে যাওয়ার রাস্তা বাইরে পিছনের দরজা দিয়ে, মেন গেট দিয়ে নয়। এরা প্রথমবার এখানে এসেছে তো তাই ভুল করে ফেলেছে। ভবিষ্যতে ওরা খেয়াল রাখবে। আর আজ যা সমস্যা হলো আপনাদের, তার জন্য আমি ক্ষমা চাইছি। চলো তোমরা। ম্যাম, আমরা হেভেন বিউটি পার্লার থেকে এসেছি। দেন গো টু হেল। এটা কোনো সময় হলো আসার? তোমাদের জন্য দেখো আমার মায়ের কি অবস্থা হয়েছে। এখন তাড়াতাড়ি মেকআপ ঠিক করো। ওকে ম্যাডাম, আমরা তাড়াতাড়ি ঠিক করে দিচ্ছি। বলো মা দুর্গার জয়। নাজমা মাসি, নতুন সেলাই সেন্টারটা কেমন লাগছে? জায়গা তো খুবই সুন্দর বুলবুল, কিন্তু ওই ম্যাডাম আমাদের এখানে কাজ করতে দেবে? মানে রোজ রোজ বকবে না তো? নাজমা, উনি কি বলছেন, কিভাবে বলছেন, কবে বলছেন সে নিয়ে আমাদের কিচ্ছু যায় আসে না। আমাদের শুধু আমাদের কাজটা করে যেতে হবে। ঠিক বলেছো তুমি দিদি। দিদি, টিয়া আর মুস্কানকে দেখছি না। স্কুলে গেছে, ওদের পরীক্ষা শুরু হয়ে গেছে তো সেই জন্য। চলো চলো, এখন ভগবানের নাম নিয়ে সবাই কাজ শুরু করো। বলো মাতা রানী কি জয়। বলো মাতা রানী কি জয়। এসব কি? সরি ম্যাম। ললিতা, মনে হচ্ছে কি রঞ্জন না সেলাই সেন্টারের উদ্বোধন হয়ে গেল।
আমার একটা দরকারি কাজে একটু দেখা করতে যেতে হবে। কিন্তু শালু, তোর হাতে তো আঘাত লেগেছে রে মা। এখন ঠিক হয়ে গেছে, ব্যথাও নেই, আমি ম্যানেজ করে নেব। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাস কেমন। চলো চলো আমরা নিজেদের কাজ শুরু করে দিই, চলো। বসুন না। আপনি এখানে কেন রেখেছেন? দেখুন, আমি ঘুরিয়ে ফিরে কথা বলতে পারি না, আর সেই কারণেই হয়তো সবাই আমাকে ভুল ভাবে। আমি জানি না আপনার পরিবার আমার সম্বন্ধে কি ভুল ধারণা করে রেখেছে, আর আমি সেই ধারণা পাল্টানোর চেষ্টাও করব না, কারণ আমি জানি যে আমি কোনো ভুল কাজ করিনি, আর সময় সবটা পরিষ্কার করে দেয়। দেখুন, আমার কাছে এর কোনো উপযুক্ত প্রমাণ নেই যে আমাদের ফ্যামিলির বিরুদ্ধে কে এত ষড়যন্ত্র করেছে, কিন্তু এই ষড়যন্ত্রের জন্য না আমাদের সবকিছু শেষ হয়ে গেছে, আর আমরা অন্যের বাড়িতে থাকতেও বাধ্য হয়েছি। আমি সবটাই বুঝি, তাই পুরনো কথাগুলো মনে করিয়ে আমি আপনার আর দুঃখ বাড়াতে চাই না, আর না আপনাকে সহানুভূতি দেখাতে চাই। দেখুন, এখন আমি যে সাইটে কাজ করছি ওখানে আমি আপনার পুরনো বায়োডাটা দেখলাম। আপনি তো অ্যাকাউন্টেন্টের জবের জন্য অ্যাপ্লাই করেছিলেন এবং ওই জবটা আপনি পেয়েও গিয়েছিলেন, কিন্তু পরে আপনাকে অ্যাকাউন্টেন্ট থেকে সরিয়ে দিয়ে মজুর বানিয়ে দেওয়া হলো। এমনটা কেন হলো আমি কিছুই বুঝতে পারছি না। আপনি অ্যাকাউন্টেন্টের জবের জন্য অ্যাপ্লাই করেছিলেন, সেটা আপনি পেয়েও ছিলেন, কিন্তু পরে আপনাকে অ্যাকাউন্টেন্ট থেকে সরিয়ে দিয়ে মজুর বানিয়ে দেওয়া হলো। এমনটা কেন হলো? দেখুন, এই সব কিছু আমিও কিছুতেই বুঝতে পারছি না, কিন্তু উনি বলছিলেন আমার ব্যালেন্স শিটেই নাকি কোনো ভুল ছিল। না, আমি ব্যালেন্স শিট দেখেছি, ওটা একদম পারফেক্ট ছিল, আপনার কোনো ভুল ছিল না। থ্যাংক ইউ। শালু, আমি এটাই বলতে চাইছি যে আপনি অ্যাকাউন্টেন্টের জবে আবার জয়েন করতে চাইলে আপনি আসতে পারেন। না না, এতে আমার কোনো ক্রেডিট থাকবে না, কারণ আমি ওখানে আসার আগে আপনি ওখানে জয়েন করেছিলেন। এতগুলো কথা বলার জন্য থ্যাংক ইউ, কিন্তু দুটো কফি প্লিজ। হ্যাঁ স্যার। দেখুন, আপনি আমাকে ভুল ভাবছেন, আমার কোনো উদ্দেশ্য নেই। আরে আমারও তো একটা রেপুটেশন আছে, আমি আপনার জন্য বলছিলাম। আরে একটু চুপ করুন, কত কথা বলেন আপনি। আমার কথাও শুনুন। আমি ভাবলাম আপনার জবের প্রয়োজন আছে। রিল্যাক্স বিশেষ, আমি এই কাজটা করতে প্রস্তুত। কফি খান না? ড্রাইভার, কপতি এখানে বসে বকবকম করছে, এটা আমার জন্য একেবারেই মঙ্গলজনক নয়। এখন বিশেষ যদি শালুকে এটা বুঝিয়ে দিতে পারে যে রঞ্জুর সর্বনাশের পিছনে ওর হাত ছিল না, তাহলে তো আমার সব খেলাই শেষ হয়ে যাবে। এই কপতি আমার জন্য বিপজ্জনক প্রমাণিত হওয়ার আগেই এদের জুটি আমাকে ভাঙতে হবে।